লাকড়ি দিয়ে চুলা ধরিয়ে নিজ হাতে রান্না করছেন এক তরুণী। চলতি পথে হঠাৎ এমন দৃশ্যে আটকে যায় চোখ। কাছে যেতেই জানা গেল নাম। আসমার ভ্রাম্যমান খাবারের দোকান নিয়ে ক্রেতাদের তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এটার সাথে রসুন রয়েছে, আমরা 5 থেকে 6 পিস দেই, সাথে 1 পিস রসুন দেই। বিশেষ করে হাঁস এবং বিফ হান্ডির সাথে খোলাজা রুটি তৈরি করেছে উন্মাদনা। তেজগাঁও কলেজ থেকে বিবিএ পাশ করেছে আসমা। শিক্ষা জীবনেই ব্যবসার নতুন এক অধ্যায় শুরু করলেন আসমা। একজন মেধাবী শিক্ষার্থী যিনি সম্প্রতি তার নিজস্ব ফুডকার্ট উদ্বোধন করেছেন। মাত্র 22 বছর বয়সে এই উদ্যোগ শুরু করে আসমা। শুধু নিজের শখ পূরণ করছেন না, বরং শহরের মানুষের জন্য সুস্বাদু ও সাশ্রয়ী খাবারের সহজলভ্যতা নিশ্চিত করছেন। একটা হতাশার কাজ করতো, তখন আমি চিন্তা করলাম যে না, আমি একটা ফুডকার্ট দিই। আমি নিজেও ফুডি, খাবার বেশি পছন্দ করি। ওই ফুডকার্ট থেকে চিন্তা করলাম যে আব্বা আম্মাকে শেয়ার করি। তখন আব্বা আম্মা টোটালি দ্বিমত পোষণ করে। তারা চাচ্ছিল না যে আমি ফুডকার্টের বিজনেস করি, রাস্তায় নামি। তারা চাচ্ছিল যে আমি ভালো একটা জব করি। কিন্তু আমার ভিতরে একটা উদ্যোক্তা ভাব সবসময়ই ছিল, ছোটবেলা থেকেই ছিল। আগারগাঁও সঙ্গীত কলেজের সামনের রাস্তায় গেলে দেখা মিলবে আসমার ফুডকার্ট। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি ফুডকার্ট চালানোর সাহসী পদক্ষেপ আসমাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। শুরুর দিকে আমি ফুডকার্টটা নিয়ে যখন বসবো কোথাও, আগারগাঁও নতুন রাস্তা, তখন পুরাতন যে দোকানদাররা ছিল তারা আমাকে বসতে দিচ্ছিল না। সবাই একটা বাধা সৃষ্টি করতেছিল। তো আমি 15 দিনের মতো এদিক সেদিক শুধু ঘুরপাক খাচ্ছিলাম আমার এই ছোট ফুডকার্টটা নিয়ে, যে কোথাও যাতে আমি একটু বসার জায়গা করে পাই। তখন আমি জায়গা না পেয়ে হতাশা নিয়ে এই পরিসংখ্যান ভবনের সাইডে, এটা একটু ব্যাক সাইড বলে, এখানে বেশি একটা কাস্টমার আসে না, এখানেই বসা। আর এই যে আমার উদ্যোক্তা হয়ে শুরু হওয়া আর কি। আমার ফুডকার্টে পাওয়া যায় হান্ডি বিফ, হান্ডি হাঁস আর খোলাজা পিঠা, যেটা নোয়াখালী চিটাগাং ফেনীর খুবই পপুলার একটা পিঠা। হাঁসের ডিম দিয়ে বানানো হয়। আমার এই স্ট্রিটে বা ঢাকাতে আমরাই প্রথম এই পিঠাটা নিয়ে আসছি। সেটা স্ট্রিট ফুড হোক বা রেস্টুরেন্ট হোক, আমরাই ফার্স্ট নিয়ে আসছি। পরিবারে আসমারা 5 বোন, সেজ। পরিবার থেকে প্রথমে আপত্তি করলেও এখন মেনে নিয়েছে। আসমা জানান তার ফুডকার্টের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের এবং অফিস কর্মীদের জন্য তাজা ও পুষ্টিকর খাবার প্রদান করা। এর মাধ্যমে তিনি মানসম্মত খাবার সরবরাহের পাশাপাশি মায়ের হাতের রান্নার স্বাদ দিতে চান ভোজন প্রিয়দের। হান্ডি বিফ আর হান্ডি হাঁস আমার এখানে, আর হান্ডি বিফ হান্ডি হাঁসের টোটাল রেসিপি আমার মায়ের। আমার গ্রাম যেহেতু ভোলা, তো আমার মায়ের ওইখানে আমার দাদাবাড়ি নানাবাড়িতে সব থেকে পপুলার আমার মায়ের হাতের রান্না, শি ইজ বেস্ট। তো মায়ের হাতের রান্না নিয়ে আমার এই হান্ডি বিফ হান্ডি হাঁস শুরু করা। হাঁস হান্ডি বিফ হান্ডির সাথে খোলাজা রুটি দিয়ে আসমা যাত্রা শুরু করেছে তার ব্যবসার। এ বিষয়ে আসমা বলেন, আমি একজন শিক্ষার্থী। আমি জানতাম আমাদের অনেক সময় তাড়াহুড়ো করতে হয়, তাই আমি এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছিলাম যেখানে সবার জন্য দ্রুত ও স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার পাওয়া যাবে। আমি যেহেতু এই স্ট্রিট ফুডে নেমে গিয়েছি, এখান থেকে ভালো একটা পজিশনে আমার রেস্টুরেন্টটা নিয়ে যাব। অর্থাৎ আমি ভালো এক জায়গায় আমার রেস্টুরেন্ট দিব, আমার রেস্টুরেন্টের ব্রাঞ্চ হবে। একজন নারী উদ্যোক্তা হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করতে চাচ্ছি অ্যান্ড সবাইকে দেখিয়ে দিতে চাচ্ছি যে আমরা চাইলেই পারি, যে কোনো বাধা অতিক্রম করে আমরা চাইলেই পারি। আসমার ফুডকার্টটি ইতিমধ্যে এলাকার অনেক তরুণ তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তার এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের জন্য প্রেরণা হয়ে উঠবে। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।